সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের আমি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের HTML এর কালার কোড নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে প্রথমে আমরা যখন কালার কোড নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমাদের কিছু টপিক জানতে হবে। যেমন দেখো, প্রথমত হচ্ছে আমরা কালার কোড বলতে কি বুঝি জানো? RGB-কে বুঝি। কাকে বুঝি? RGB। এখানে আর বলতে লালকে বোঝানো হয়েছে, জি বলতে সবুজকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে তাহলে জি বলতে কাকে বোঝানো হয়েছে? সবুজকে বোঝানো হয়েছে। এবং বি বলতে নীলকে বোঝানো হয়েছে। সাধারণত আমরা মৌলিক রং বলতে তিনটি রঙকে বুঝে থাকি। একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে নীল। এবং বাকি যতগুলো রং আছে সবগুলো হচ্ছে ওই তিনটি রঙের উপর ভিত্তি করে আমরা বের করি। বাকি রঙগুলোকে সাধারণত আমরা যৌগিক রং বলে থাকি। দেখো সবাই, আমরা আজকে এই 6টা কালার কোডের মান বের করব। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে কালো। অর্থাৎ প্রতি বছর দেখা যায় এখান থেকে একটা MCQ প্রায় সময় আসে। এবং আমরা কি করি সেটা হচ্ছে মুখস্থ করে যাই এবং দিন শেষে দেখা যায় এটা কনফিউজডের মধ্যে পড়ে এবং আমাদের ভুল হয়ে যায়। আজকে 10 মিনিটের ক্লাসটা করলে তোমাদের কখনো এই কালার কোডের মানগুলো কখনো ভুল হবে না। দেখো, তাহলে এই রঙগুলো বের করতে গেলে আমাদের আগে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, তাহলে আমরা কালার কোড বলতে কাকে বুঝি? RGB-কে বুঝি। এবং কালার কোডের সর্বোচ্চ মান কত? FF। এটা হচ্ছে হেক্সাডেসিমলে। আবার এটাকে যদি আমরা ডেসিমলে যদি কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমরা কত পাবো? 255 পাবো। দেখো, আরেকটা হচ্ছে RGB-এর মধ্যে শুধুমাত্র তাদের নিজস্ব রং বিদ্যমান থাকে। অর্থাৎ তুমি যখন লাল বের করবা তখন শুধু লাল রং বিদ্যমান থাকবে। তুমি যখন সবুজ বের করবা এবং সবুজ রং বিদ্যমান থাকবে, এবং তুমি যখন বি বের করবা সেক্ষেত্রে শুধুমাত্র নীল রংটা বিদ্যমান থাকবে। অর্থাৎ RGB-এর মধ্যে শুধুমাত্র তাদের নিজস্ব রং কি থাকবে? বিদ্যমান থাকবে। আর বাকি যে রঙগুলো আছে সেগুলো নির্ভর করবে কার উপর? RGB-এর উপর। অর্থাৎ লাল, সবুজ, নীলের উপর নির্ভর করবে। দেখো, তাহলে আমরা প্রথমত হচ্ছে লাল রংটা বের করব। তাহলে আমি কিছুক্ষণ আগে বলছি কিন্তু RGB-এর মধ্যে শুধুমাত্র তাদের কি রং বিদ্যমান থাকে? নিজস্ব রং বিদ্যমান থাকে। তাহলে আমি যখন লালটা বের করব সেক্ষেত্রে দেখো, লালটা এখানে কয় নাম্বারে? 1 নাম্বারে। আর জিটা হচ্ছে 2 নাম্বারে। তারপর হচ্ছে বিটা হচ্ছে কয় নাম্বারে? 3 নাম্বারে। একটু খেয়াল করো সবাই। তাহলে আমি যখন লাল বের করব তাহলে লালের মধ্যে কে বিদ্যমান থাকবে? শুধুমাত্র লাল রং বিদ্যমান থাকবে। আরেকটা কথা বলছি, কালার কোডের সর্বোচ্চ মান কত? FF। অর্থাৎ RGB-এর মধ্যে তাদের যেহেতু নিজস্ব রং বিদ্যমান থাকে তাহলে আর এর মান কি হবে? FF হবে। কি হবে? FF। তাহলে আর এর মধ্যে যেহেতু জিও বিদ্যমান থাকে না, বিও বিদ্যমান থাকে না। জি হচ্ছে 2 নাম্বারে, বি হচ্ছে 3 নাম্বারে। তাহলে জি এর মান কি হবে? 00। এবং বি এর মান কি হবে? 00। এখন আসো আমরা সবুজ রং বের করব। দেখো, এখন সবুজ রং হচ্ছে কয় নাম্বারে? 2 নাম্বারে। কয় নাম্বারে? 2 নাম্বারে। যেহেতু তিনটার মধ্যে তাদের নিজস্ব রং বিদ্যমান থাকে তাহলে আমরা যখন সবুজ বের করব, যেহেতু আর বিদ্যমান থাকে না সেক্ষেত্রে হচ্ছে 00। আর একটা হচ্ছে যেহেতু জি বিদ্যমান থাকে, মানে জি মানে সবুজ, যেহেতু সবুজ বিদ্যমান থাকে তাহলে সবুজের মান হবে FF। তারপর হচ্ছে বি বিদ্যমান থাকে না, তাহলে এখানে কি হবে? 00। এখন আমরা বের করব নীল রং। তাহলে নীল রংটা হচ্ছে সিরিয়ালের মধ্যে কয় নাম্বারে? 3 নাম্বারে। তাহলে নীল রঙের মধ্যে শুধুমাত্র নীল রঙে বিদ্যমান থাকে, আরও থাকবে না, জিও থাকবে না। অর্থাৎ লালও থাকবে না, সবুজও থাকবে না। সেক্ষেত্রে কি হবে? 00 00 FF। ঠিক আছে? আশা করি 3টা রং তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা হলুদ রংটা বের করব। দেখো, হলুদ বলো, সাদা বলো, এগুলো কিন্তু যৌগিক রং, এগুলো মৌলিক রং না। দেখো, তাই হলুদ রং যখন আমরা বের করতে যাব তোমাকে জানতে হবে হলুদ তৈরি করতে গেলে কোন কোন রং ব্যবহার করতে হয়, যোগ করতে হয়। অর্থাৎ হলুদ তৈরি হয় আর প্লাস জি এর সমন্বয়ে। কার সময়ে? অর্থাৎ লাল এবং, তাহলে কার সমন্বয়ে তৈরি হয়? আর এবং জি। অর্থাৎ লাল এবং সবুজ যুক্ত করতে হয়। লাল এবং সবুজ যদি যোগ করো, মিক্স করো, তাহলে এটা হচ্ছে তুমি পেয়ে যাবে কি? হলুদ রং। তাহলে হলুদ রঙের মধ্যে কে থাকে না? বি থাকে না। সেক্ষেত্রে আমরা আর এর মান কত পাবো? FF। জি এর মান কত পাবো? যেহেতু জিটা 2 নাম্বারে, তাহলে জি এর মানও পাবো আমরা FF। যেহেতু সবুজ রঙের মধ্যে হচ্ছে কি বিদ্যমান থাকে না? বি বিদ্যমান থাকে না, তাহলে সেক্ষেত্রে 00 হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে সাদা রং, অর্থাৎ সাদা কালার। তাহলে সাদা কালার হচ্ছে যখন আমরা বের করব তখন সেক্ষেত্রে তোমার জানতে হবে সাদা কালার তৈরি করতে কোন কোন রং ব্যবহার করতে হয়। দেখো, সাদা কালার তৈরি হয় 3টা রঙের সমন্বয়ে। অর্থাৎ সাদা রঙের মধ্যে হচ্ছে আর থাকবে, জি থাকবে এবং ভি থাকবে, ই থাকবে, বি থাকবে। তাহলে আমরা যেহেতু সাদা রঙের মধ্যে 3টা রং বিদ্যমান পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমরা কি পাই? FF পাই, FF এবং FF পাই। অর্থাৎ 3টা রং যেহেতু বিদ্যমান থাকে তাহলে সবগুলো FF হবে। এরপর আসলে কালো রং। দেখো, তাহলে কালো রঙের মধ্যে হচ্ছে, আর তোমাকে জানতে হবে কালো রং জিনিসটা কি। আসলে কালো রঙের মধ্যে কোনো RGB বিদ্যমান থাকে না। অর্থাৎ
লালও থাকে না, সবুজও থাকে না, নীলও থাকে না। যেহেতু RGB কোনোটাই বিদ্যমান থাকে না, তাহলে আমরা কি পাই 0 0 0 0 0 0। আশা করি হেক্সাডেসিমালে কালার কোডটা তুমি খুব সহজেই মনে রাখতে পারবা। আবার এটা মাঝে মাঝে দেখা যায় এমসিকিউর মধ্যে হচ্ছে ডেসিমালও দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলছি FF এর ডেসিমাল মান হচ্ছে কত, 255। তাহলে তুমি খুব সহজে বের করতে পারো। তাহলে এখানে FF দেওয়া আছে, তাহলে 255 হবে। তারপর যেহেতু 0 0, এরপর তুমি যদি সবুজ বের করো তাহলে 0, 255, তারপর হচ্ছে 0। তারপর হচ্ছে তুমি যখন নীল বের করবা সেক্ষেত্রে তাহলে 0 0, তাহলে FF মানে 255। ঠিক আছে, তারপর এটাও খুব সহজে বের করতে পারো। তাহলে এটা কী হবে, 255 255 এবং 0। তারপর তুমি যখন সাদা রং বের করতে যাবা, তাহলে সাদা রং বের করতে গেলে তুমি পাবা যে 255, 255, 255। অর্থাৎ যেহেতু এখানেও FF আছে, এখানেও FF আছে, এখানেও FF আছে, সেক্ষেত্রে এটা 255 হবে, 255 হবে, 255 হবে। আর এটাকে যদি তুমি করো এটা কি হবে, 0 হবে, 0 হবে, তারপর হচ্ছে 0 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবে আমাদের কালার কোডটা মনে রাখতে হবে। তুমি মুখস্থ না করে আমার এই টেকনিকটা যদি তুমি দেখো খুব সহজে, এবং কালারগুলো খুব সহজে তুমি মনে রাখতে পারবা, তোমার কখনো ভুল হবে না। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।